যাই হোক, ডাবলইউ পোস্ট ভালো, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার হয় আর একটা অ্যাকাউন্ট অফিসার হয়। সিজিএল এর একমাত্র পোস্ট যাতে তোমার গ্যাজেটেড পোস্ট আর কি, গ্যাজেটেড। আর বাকি আমরা যেগুলো রয়েছে এগুলো নন গ্যাজেটেড। একটা প্রমোশন পেলে তখন গ্যাজেটেড অফিসার হয়। স্টেটের যেমন গ্যাজেটেড মোস্ট প্রবাবলি 48 ওজিপি থেকে, আর এখানে ওইটা গ্যাজেটেড হয় এটা 4600 থেকে, বুঝলি, 48 ওজিপি থেকে। এবার গল্প হচ্ছে একমাত্র গ্যাজেটেড পোস্ট, স্যালারিও ভালো, সবকিছু ভালো। তো ডাবল অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার অ্যাকাউন্ট অফিসারের সিএজির আন্ডারে, যে ডিপার্টমেন্টে আমি আছি ক্যাগের আন্ডারেই। তোমার জন্য প্রিলিমিনারিতে একটা আলাদা কাট অফ যাবে, আলাদা করেই কাট অফ হয়, দুটো পোস্টে আলাদা কাট অফ হয়। একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 অ্যান্ড জেএসও জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, এই দুটোর জন্য আলাদা কাট অফ হবে একটা। ওই জন্য স্ট্যাটিস্টিক্স লাগে আর কি, যাদের ম্যাথে যদি মানে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা কেউ করেছো, পিওরলি স্ট্যাটিস্টিক্স নিয়ে, যদি তোমাদের মধ্যে নেই মোস্ট প্রবাবলি কেউ, মানে গ্র্যাজুয়েশনই স্ট্যাটিস্টিক্স নিয়ে, ও তো বসেই চাকরি পাবে। ওই যে পোস্টে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2, আর ওটা এলিজিবিলিটি হচ্ছে গ্র্যাজুয়েশন স্ট্যাটিস্টিক্স হতে হবে। প্রত্যেক বছর সিট খালি যায়, তো পায় না, ঠিক আছে। আর হচ্ছে যেটা জেএসও, ওটার জন্য তোমার লাগে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ম্যাথ ফ্যাথ লাগে। ডাবল এর জন্য কোনো ক্রাইটেরিয়া এরকম নাই যে আমাকে কমার্সেরই হতে হবে বা কিছু হতে, ওরকম ক্রাইটেরিয়া নেই, যে কেউ দিতে পারবে। কিন্তু প্রিলিমিনারিতে কাট অফ যায় এবং ভালোই কাট অফ যায়। ওটা নর্মাল কাট অফ যদি ধরে নাও 140 গেল, ওটা ধরে নাও 20 নাম্বার একটু এক্সট্রাই যাবে। ওটা আলাদা প্রথম থেকে ছাট করে দিল যে ওই নাম্বারটা পেলে প্রিলিমসে, তাহলে তুমি মেইনসে ডাবলইউ পেপার দিতে পারবে। ওই জন্য একটা এক্সট্রা পেপার হবে, ফিনান্সের পার্ট হবে একটা, আর তোমার ওই ফিনান্স অ্যান্ড কি বলবো অ্যাকাউন্টস, এই দুটো একটা আলাদা পেপার হয়। অ্যাকাউন্টেন্সি জানতে হবে তার জন্য, অ্যাকাউন্টস। তো অ্যাকাউন্টেন্সির জন্য একটা আলাদা পেপারও শিখতে হবে তখন। তো যেহেতু আমরা অন্যান্য ব্যাকগ্রাউন্ডের হলে অ্যাকাউন্টসে সব থেকে প্রবলেম হয়, কমার্সের ইজি হয়, বাট এত টাফ না। আমি কোর্স করেছিলাম একটা অনলাইনে দিয়ে, বা বইও হয় মার্কেটে, টিএস গ্রেভাল আছে, যারা 11-এর কমার্স থাকে তারা ওটা ফলো করে। শিখতে হবে মোটামুটি 3-4 মাস, যদি ওইটা শেখো, অনলাইনে অনেকে পড়ায়, পরে যদি কারো পার্টিকুলার ইচ্ছা থাকে বলবে, ওইটা শিখলে পরে দিতে পারো। এবার পোস্টটা বলি, তো যদি ফাইনাল সিলেকশন পেয়ে যাও অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার বা অ্যাকাউন্ট অফিসার, তো তোমার ওটার একটা বেনিফিট হচ্ছে যে যেখানে যেই স্টেটেই পাও না কেন, হোল লাইফে একটা অফিসে পোস্টিং, মানে সিএজির হেডকোয়ার্টার একটাই হয়। প্রত্যেকটা স্টেটে একটাই হেডকোয়ার্টার হয়, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে সিএজির অফিস একটাই, মানে হেডকোয়ার্টার, সেটা হচ্ছে ওই কলকাতার এজি বেঙ্গল। তারপর তুমি উড়িষ্যায় চলে যাবে তো এজি ভুবনেশ্বর, ওই অফিসেই পোস্টিং চিরকাল, ওখানে নো ট্রান্সফার, ঠিক আছে। তো ওইটা ভালো, ওই জন্য অনেক ওটা চুজ করে যে আমার এক জায়গাতেই অফিস থাকবে, ট্রান্সফার হবে না। অডিট অফিসার যদি হয়, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার হও, তাহলে তোমাকে ট্যুরে যেতে লাগবে। অফিস ওটাই হবে বাট ট্যুর করে হবে। পোস্ট ভালো, বিভিন্ন ডিপার্টমেন্টে অডিট করতে আসবে। এবার অনেক তাহলে তো এমনি পড়েছো মনে হয়, সিএজি, রোল অফ সিএজি পড়েছো নিশ্চয়ই, পড়েছো করেনি? ক্যাগের ফাংশন আগে তো তুমি যখন অডিট করতে যাচ্ছ, ভুল ভ্রান্তি ধরা আর কি কাজ বিভিন্ন ডিপার্টমেন্টে। যেখানে ভুল ধরতে যাচ্ছ সেখানে তো রেসপেক্ট থাকবেই, যে ডিপার্টমেন্টে যাবে আর কি। সবকিছুই হয়, ওগুলো পরের ব্যাপার।